আমার শায়েখ মুর্শিদ আলিয়ার হযরত পিসা হুজুর রহমাতুল্লাহ আলাই উনি বলছিলেন এই যদি ভিক্ষা চাস তাহলে ধনী টাইম চাস, যদি ভিক্ষা চাস তাহলে ধনীর কাছে চাস। ধনী কালা একমাত্র ধনী হইতেছেন কালা আল্লাহ, আল্লাহর কাছে চাস। যদি চুরি করবার চাস, ডাকাতি করবার চাস, হে ডাকাতের দল, হে চোরের দল, তোরে আরে তুই কার কাছে ডাকাতি কর? এমন বাড়িতে গেলে ডাকাতি করে ধরা বললে কিছুই পাইলে না, ফুসকে আইলে 2-4, 5,000, 10,000 টাকা পাইলে। এমন মালিকের ঘরে চুরি কর, যে মালিকের ঘরে চুরি করলে মাল লইয়া বাড়িতে হইতে না, মালের বোঝা হয়ে দিব। হে মালিক কালা আল্লাহ, আল্লাহর ব্যাংকের ভিতরে চুরি কর। শেষ রাত্রে যখন দুনিয়া এবেরে নির্জন, দুনিয়ার সমস্ত দরজাগুলি বন্ধ হয়ে যায়, সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখন আল্লাহ পাক তার রহমতের দরজা খুলে দেয়। অফিস আদালতের দরজা, ব্যাংকের দরজা, গোদামের দরজা, ব্যবসার ঘর, সব দরজা যখন বন্ধ হয়ে যায় তখন তুই আল্লাহ পাকের ব্যাংকের কাছে দরখাস্ত কর। আল্লাহ সমস্ত ব্যাংকের মালিক, সমস্ত সম্পদের মালিক, তার কাছে দরখাস্ত কর। আল্লাহ রাসূল বলেন যখন সালাতুর রাজুল বিল-লাইল ওয়ান-নাসু নিয়াম, তুই শেষ রাত্রে নামাজ পড় যখন মানুষ ঘুমায় থাকে। যখন মানুষ ঘুমায় থাকে তুই ওই সময় তুই 4 রাকাত নামাজ পড়। পড়লে তোর যা চাওয়ার দরকার চা, গুনাহ আফসার গুনাহ আফসাইলেই গুনাহ মাফ হয়ে দিবে। কিছু যদি চাস তাহলে চাওয়ার সাথে সাথে আল্লাহ পাককে দিবেন। শেষ রাত্রে যদি কোনো পুরুষ এসে 4 রাকাত পড়ে তার স্ত্রীরে জাগ্রত করে, তার স্ত্রীরে 2 রাকাত পড়ায়, অথবা কোনো মহিলা যদি শেষ রাত্রে 4 রাকাত নামাজ পড়ে আর তার স্বামীরাও বুঝায়া সুজায়া 4 রাকাত পড়ায়, আল্লাহর রাসূল ওই 1400 বছর পূর্বে, 1500 বছর পূর্বে এই মহিলার জন্য এবং এই পুরুষের জন্য আল্লাহর রাসূল দোয়া করে গেছেন। রাহিমাল্লাহু রাজুলান কামা বিল-লাইলি ফাসাল্লা, আল্লাহ তুমি ওই বান্দার উপর দয়া করো, তোমার যে বান্দা শেষ রাত্রে উঠলো, ওটা 4 রাকাত পড়লো, আর তার স্ত্রীরাও বুঝায় শুধু তুললো, জাগ্রত করে তুললো, তুইলা তাকেও 4 রাকাত পড়াইলো। হে আল্লাহ, তার সংসারকে তুমি সুখী সংসার করে দাও, তার দুনিয়া আখিরাতের সফলতা দান করো। নবীর তো কবুলিত না, কি কন? নবীর তো কবুলিত না। নবী আলাইহিস সালাম 1500 বছর আগে আমার লেগে করে গেছেন। ওখান যে ব্যক্তি শেষ রাত্রে উঠবে মশলার দাঁড়ানির সাথে সাথে নবী আলাইহিস সালামের দোয়া এটা কবুল হয়ে যাবে। আমরা তওবা করছি, ইস্তিগফার করছি। তওবা, একটা মানুষ যদি দিনে 100 বার তওবা করে, 100 বার তওবা ভঙ্গ করে, তাহলেও সে তওবা করতে থাকবে, গুনাহ মাফ হইতে থাকবে। গুনাহও করবো, তওবাও করবো, তওবার দ্বারা গুনাহ কি হয়ে যাব? মাফ হয়ে যাবে। নবী আলাইহিস সালাম বলেন আমি প্রতিদিন 70 বার তওবা করি, আমি প্রতিদিন 70 বার তওবা করি। এই তওবার দ্বারা, তওবার ফজিলত আমরা জানি না,
আমরা মনে করি যে তবা করলে খালি গুনাহ মাফ হয়। তবা করলে খালি গুনাহ মাফ হয় না, তবা করলে 4টা পুরস্কার। কয়টা পুরস্কার? 4টা।